শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আমার এই নতুন ব্লগটি তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। আজকে কিন্তু আমি অনেকটা সকালে উঠেছি, এই ধরো 5টা থেকে 5:30টায়। কেননা এখন কিন্তু আর ওই ঠান্ডা নেই, যে কাব্য ঠান্ডাতে সেই ঠান্ডা কিন্তু নেই। হালকা একটু হাতে পায়ে ঠান্ডা লাগে, তবে যদি একটু হাঁটাহাঁটি বা কাজকর্ম করা যায় তবে ওই ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ মজা লাগে তখন। তো যাই হোক, সকালের যা বাসি কাজকর্ম ছিল বাইরের সেগুলো আমি কমপ্লিট করে স্নানটা সেরে নিলাম। আর স্নান করে সবার ফার্স্ট পুজোটা দিয়ে নিলাম। আর সকাল সকাল না স্নান সেরে প্রথমে পুজোটা দিলে না মনটাতে অনেক শান্তি লাগে। আর সেই শান্তি নিয়ে সারাদিন কিন্তু অনেক কাজকর্ম করা যায়। তাই কিন্তু আমি পুজোর কাজটা আগেই সেরে নিই। আর ঘর গোছাতে আমার লেট হয়, এটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। কেননা বর দেরি করে ঘুম থেকে উঠে বলে আমার ঘর গোছানো আর স্নানের আগে হয় না। তো যাই হোক, পরে গুছালে একটু ভালোভাবে সুস্থির মতো সুন্দরভাবে গুছানো যায় আর ঘরটাকেও খুব সুন্দর করে ক্লিন করা যায়। তো আমার রুমটাকে কিন্তু আমি একদম ক্লিন করার পরে চলে এসেছি মায়ের রুমে। আর মায়ের রুমের বেডশিটটা কিন্তু তুলে আমি ধুয়ে দিয়েছি। তো কালকে বেডশিট পাতা হয়নি, এমনি একটা চাদর পেতে মা কালকে শুয়েছিল। তো কালকে যখন আমি বেডশিটটা পেতে দিতে চেয়েছিলাম তো মা বলল থাক, আজকে লাগবে না, একবার ঘুম থেকে উঠে কালকে সকালেই বেডশিটটা ভালো করে পেতে দিস। তাই আমি বললাম ঠিক আছে, তাই কালকে পাতিনি। আজকে আমি ওই পুজো দেওয়া আর সকালের হালকা জলখাবার খাওয়ার পরে আমি কিন্তু এই ঘর গোছানো শুরু করে দিয়েছি। আর রান্নাবান্নার এখনও সময় হয়নি বলে এখনও আমি রান্নাঘরে যাইনি। আর প্রায় দিনই যা হয়, মা কিন্তু আমাকে সবজি কেটে একদম রেডি করে দেয়। তাই আজকে সবজি কেটে রেডি করা আছে বলে আমি কিন্তু একবারে রান্নাঘরে গিয়ে ফটাফট রান্নাটা সেরে নেব। আর আজকে তো আমাদের নিরামিষ, সেরকম কিছু নেই, তবে কিন্তু আমি আজকে ছোলার ডাল করব আর পাঁপড় ভাজবো, ফুলকপির পকোড়া করব। আর নিরামিষের দিন কিন্তু পকোড়া খেতে খুব ভালো লাগে, তাই আমি বেশিরভাগ নিরামিষের দিনে কিন্তু বড়া বা ভাজা এসব কিন্তু করেই থাকি। আর সাথে কিন্তু আমি পালং শাক, আলু, বেগুন দিয়ে হালকা একটু রস ডালের বড়ি দিয়ে সবজি করব। তো পালং শাকটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছি বলে কিন্তু এখনও শাকটা একদম টাটকা আছে। আর পালং শাক খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি, আর পালং শাকে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন থাকে। তো শীতকালে পালং শাক খাওয়া খুব ভালো। আর আমি কিন্তু শীতকালে প্রায় অনেক দিনই আমি পালং শাক এইভাবে সবজি বানিয়েছি, এমনি শাকের সাথে মিক্স করে খেয়েছি আর এইভাবে আলু বেগুন দিয়েও বানিয়েছি। আর এইদিকে শোকেসের উপরটা অগোছালো হয়ে আছে, সেটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এখানে বাবার ফটো রেখে দেওয়া হয়, তাই এখানে বেশি জিনিসপত্র রাখি না, একদম সিম্পল যেগুলো হাতের নাগালের দরকার সেগুলোই রাখি। তারপরে চলে এলাম এদিকে টি টেবিলটা একটু মুছে নিতে। কেননা এখানে তো সবসময় বাসন রাখি আর জল জমে থাকে আর নোংরাও হয়ে থাকে ধুলোবালি। তো নোংরাতে বাসন রাখলে ধোয়া বাসন তো আবার নোংরা হয়ে যাবে, তাই না? তাই কিন্তু আমি ওইভাবে প্রতিদিন মানে 2বার আমি পরিষ্কার করে রাখি। তারপরে একটু মায়ের রুমটা ভাবলাম মুছে নিই, যেহেতু ক্লিন করলাম আর নিচটা একটু ধুলোবালি জমে গিয়েছে, তাই আমি ক্লিন করে নিলাম। আর এইদিকে কিন্তু আমার উপরের বেডশিট ধুয়ে দিয়েছি, যেহেতু আমি কালকে অনেক কাপড় কেচে দিয়েছি তাই কিন্তু আজকে আর আমি বেশি কাপড় কাচিনি। আর এদিকে ড্রেসিং টেবিলের কভারটাতে কালকে মামামের হাত থেকে তেল পড়ে গিয়েছিল বলে অনেকটা নোংরা হয়ে গিয়েছিল। তো সেটাকে আজকে আমি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে দিয়েছি। আর কেমন যেন কালো কালো দাগ হয়ে গিয়েছে, কেননা মামাম সেখানে বারবার উঠে আয়নাতে মুখ দেখার জন্য, তাই হয়তো এতটা নোংরা হয়েছে। তো যেগুলো জামাকাপড় টিনে দিয়েছি সেগুলো আমি একটু ওলট পালট করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকাবে। আর মোজাগুলো এদিক থেকে নিয়ে গিয়ে ওই দিকে টিনে দিয়ে দিলাম। টিনটাতে না অনেকক্ষণ রৌদ্র থাকে আর যতটুকু একটু ভেজা ভেজা ভাব আছে ততটুকু শুকিয়ে যাবে। তারপরে যেসব জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো আমি ঘরে নিয়ে আসলাম আর বেডশিটটা ভাঁজ করে কিন্তু আবার একটু রৌদ্রতে দিয়ে রাখলাম, তাহলে আর একটু ভালোভাবে গরম হয়ে যাবে। তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলের কভারটা পেতে দিতে। তো এটাকে আমি সুন্দরভাবে এভাবে পেতে দিচ্ছি আর চারিদিকে কিন্তু একটু আমি কাগজ মানে ভাঁজ করে দিচ্ছি, যাতে কাপড়টা পরে না যায় ড্রেসিং থেকে।
তো ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এখন যা বাদবাকি জামা কাপড়গুলো ছিল রৌদ্রতে দিয়েছিলাম, সেগুলো আমি এখন গুছিয়ে ঘরে নিয়ে যাব। তারপরে এগুলো ভাঁজ করে জায়গা মতন সুন্দরভাবে রেখে দেব। আর সকালে সেই মাথায় চিরুনি করেছি, তারপরে কিন্তু আর আমার চিরুনি করা হয়নি। কাজ করতে করতে আমার চুলে খুলে গেল। হয়তো সবাই বলবে এত কাজ করছে যে চুলটা বাঁধার সময় পাচ্ছে না, তা না। একবার যখন কাজে ধরেছি না, তখন আর ইচ্ছা করে না যে নিজের চর্চা করে। হ্যাঁ, কাজটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই সুন্দর করে মাথা টাথা সব একদম বেঁধে মুখে ক্রিম ট্রিম দিয়ে রেডি হব। মানে বাড়িতে থাকার জন্য, কোথাও যাওয়ার জন্য না, আমি প্রতিদিন যা করি। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো ভাবলাম বাসন কোসনগুলো মেজে ধুয়ে ঘরে নিয়ে গিয়ে রেখে দিই। আর কড়াইটাতে না একটু দাগ হয়েছে, কেননা ভাজা করেছে তো, তাই একটু দাগ দাগ হয়ে গিয়েছে। আর অনেক সকালবেলা ঘুম থেকে উঠলে না কাজগুলো সুন্দর লাইন মতো হয়। আর যদিও মানে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তবুও কোনো ব্যাপার না। একটু পরিশ্রম হয় ঠিকই, দৌড়োদৌড়ি হয় তাড়াহুড়ো করার জন্য, কিন্তু একটার পর একটা কাজ যখন আমরা লাইন মতো করব, তখন কিন্তু কাজ খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। তো আমার যেদিন কিন্তু লেট হয়, আমি কিন্তু সেদিন সেরকমই করি। তবে যেদিন সময় থাকে না এরকম নয়, সেদিন কাজ কম থাকে। কাজ কিন্তু প্রতিদিনে প্রচুর থাকে। তো প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিন কমপ্লিট করতেই হয়, আর সেগুলো কিন্তু ঠিক সময়ের মধ্যে। তো আমি কিন্তু এইভাবেই প্রতিদিন একটার পর একটা লাইন মতো কাজ করে থাকি। তো বাসনগুলো উবর করে দিলাম যাতে জলটা ঝরে পড়ে যায়। আর মাম্মাম কিন্তু দেখো খেলছে। ওকে কিন্তু আমি স্নান করিয়ে খাইয়ে একটু রৌদ্রতে দিয়েছি খেলার জন্য। তো একদম ড্রেস পরে ও কিন্তু সুন্দর একা একা খেলছে। তারপরে কিন্তু এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু আমি রুমে নিয়ে এসেছি। তো তখন আর ভাঁজ করে রাখিনি। ভাবলাম এখন তো বাইরের কাজটা কমপ্লিট হয়ে গেল, এখন রুমে এসে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। আর আমাকে কিন্তু মামা অনেকক্ষণ থেকে হেল্প করতে যাচ্ছে। আমি বলছি তুমি পারবে না, কিন্তু ও আর শুনলো না। শেষমেশ একটা জামা ভাঁজ করে আমাকে দিলই। বলো দেখো মা, আমি কত সুন্দর ভাঁজ করেছি। সত্যি কিন্তু অনেক সুন্দর করে আমাকে গুছিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে চলে এলাম বিকালে একটু জল খাবার করতে। তো বিকালে আজকে কি বানাচ্ছি দেখো, আমি আটা গুলিয়েছি এখানে। আটা গুলে আজকে আটার পিঠা বানাবো। তো এইভাবে পিঠা বানালে না খেতে খুব টেস্টি হয়। আর আমি কিন্তু একদম পাতলা করে বানিয়েছি দেখো। আর তেল কিন্তু হালকা দিচ্ছি। আর আটাটাতে কিন্তু আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে মেখেছি জল দিয়ে। তো একটু যদি সাথে লাল চা হয়, দুধ চা খাই না বেশি, কেননা দুধ চাতে গ্যাস হয়ে যায়। মার প্রচণ্ড হয়, আমারও না খেতে না খেতে এখন আমারও একটু একটু অ্যাসিড হয়ে যায়। তাই কিন্তু সবজি দিয়ে খাবো, আর চাটা কিচ্ছু করছি না। তো দেখো খাওয়াটা কিন্তু বেশ হয়ে গেল। ভাবলাম এখন আমি গ্যাসটা একদম ক্লিন করে রেখে দিই। রাত্রে আর কি বানাবো জানি না, তো পর আগে আসুক কি খেতে চাবে সেটাই বানাবো। আর রান্নার পর সাথে একটু জল দিয়ে কাপড়টা ভিজিয়ে নিয়ে গ্যাসটা পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর আমার ওভেনটা কিন্তু এখনও গরম আছে দেখো, তাই আমি কিন্তু ভেজা কাপড়টা দিয়ে ধরে সেটাকে এক জায়গা মতন বসিয়ে দিলাম। তো এই দিকেরটা যেহেতু আমি ইউজ করিনি, এই দিকেরটা একটু ঠান্ডাই আছে, তো ওই দিকেরটা কিন্তু একটু গরম হয়ে গিয়েছে। আর ওই সেদিন একটু ওয়ালটা আর ওই যে টিনটা দেখতে পাচ্ছ পেছনে, সেগুলো পরিষ্কার করেছি। আবার যে ওই 2 দিন ধরে রান্না করছি, আবার কিন্তু তেল ছিটকে পড়ে পড়ে নোংরা হয়ে যাচ্ছে। তবে আমি কিন্তু ওভেনটা পরিষ্কার করার সময় মানে প্রতিদিন না হলেও একদিন পর একদিন কিন্তু আমি এই পেছনটাও এইভাবে পরিষ্কার করে নিই, সাথে টিনটাও একটু হালকাভাবে মুছে নিই যাতে উপরের তেলটা উঠে আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিও। তো জলখাবার খাওয়ার পরে ওভেনটা মুছে রাখলাম, আর এইদিকে সন্ধ্যায় লেগে গেল। তো হাত মুখ ধুয়ে সোজা রুমে চলে আসলাম। এসে কিন্তু আমি সবার ফার্স্ট জানলাটা ঢেকে দিলাম। তারপরে কিন্তু একটু আমি মাম্মামকে নিয়ে বসলাম বই পড়ানোর জন্য। আর বলছে ফুলকপির নাকি ভাজা খাবে রাত্রেও, তাই কিন্তু ফুলকপিটা একটু আমি গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। আর কুকারে কিন্তু ভাত উঠিয়ে দিয়েছি।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।